দেখাই। তো একটা চ্যানেলে আপনি 50টা পর্যন্ত ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। সরি, একটা ইমেইল দিয়ে 50টা আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো কিভাবে আমরা ক্রিয়েট করব সেটা আমরা দেখব। খুব সহজ প্রসেস। আমি এই যে এখান থেকে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে প্রথমে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদের যে মেইলের আইকনটা আছে, সো সেই মেইলের আইকনের উপর একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমাদের এই যে নিচের দিকে আসলে দেখব সেটিং নামে একটা অপশন আছে। সেটিংয়ের উপর আমরা ক্লিক দেব। দেওয়ার পর আমরা এইরকম একটা জায়গা আছে, সেই জায়গাতে আসব। এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ চ্যানেল নামে একটা অপশন আছে, সেই জায়গাতে আমরা একটা ক্লিক দেবো। ওকে, দেওয়ার পর এরকম একটা পপ আপ আসবে। এরকম একটা পপ, খুব সহজ ইউটিউব চ্যানেল খোলা, একদম সহজ প্রসেস। আপনার 30 সেকেন্ডে চ্যানেলটা খোলা যায়। তো এখানে নাম দেবো, এমন একটা নাম দেবো, এই জিনিসটাই হচ্ছে সব থেকে বেশি বিষয়, খোলার থেকে ভাবার বিষয় বেশি। এখানে এখানে আপনাকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। এখানে আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা আপনাকে ভাবতে হবে। তো মনে করেন আমি যেটা বলে দিলাম, আপনি যদি ফানি কন্টেন্ট বানান তাহলে ফানি নাম দিতে হবে। আপনি যদি এডুকেশনাল নিয়ে বানান তাহলে এডুকেশনাল নাম দিতে হবে। আপনি যদি এখান থেকে আপনি এখান থেকে যদি ফ্রিল্যান্সিং নিয়ে বানান তাহলে ফ্রিল্যান্সিং নাম দিতে হবে। আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড নাম দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে মনে করেন আমরা চ্যাটজিপিটিতে আসি, আমরা নাম একটা সিলেক্ট করে নেওয়ার জন্য চ্যাটজিপিটির সহযোগিতা নিতে পারি। ওকে, সো এখন মনে করেন আমি এখানে কি নাম দেব বা কি পর্যায়ের নাম দেব। তো মনে করেন আমি একটা ফানি ভিডিও বানাবো। তো ফানি কি, আপনি যদি শর্ট নিয়ে কাজ করতে চান, শর্ট ভিডিও নিয়ে কাজ করতে চান, শর্ট ভিডিওটার প্রসেস হচ্ছে, এটা তো আপনার 1000 ভিউ লাগবে, 1000 সাবস্ক্রাইব লাগবে, এবং আপনাকে 10 মিলিয়ন লাগবে। এটা হচ্ছে 1 বছরের মধ্যে আর কি। এটা কোনো ব্যাপারই না। এটা আপনি দেখবেন শর্ট নিয়ে যদি কাজ করেন, কোনো ভিডিওতে দেখবেন আপনি খোলার পরে পরের দিনই দেখবেন আপনার 10K 20K 30K করে ভিউ হওয়া কোনো ব্যাপারই না। আর লং ভিডিওটা নিয়ে কাজ করলে একটু স্লোলি আসে, কিন্তু এটাতেও মনে করেন আপনি 3-4 মাসের মধ্যে আপনি এটাতেও মনিটাইজেশন অন করতে পারবেন। সো যদি আপনি আমার নিয়ম অনুযায়ী চলেন, আমি আপনাদেরকে যেভাবে শিখাবো সেইভাবে যদি কাজ করেন, 3 মাসের মধ্যে আপনি একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন, যেটা কিন্তু ফেসবুকে পসিবল না। ফেসবুকে নিয়ে আমি চেষ্টা করতেছি, আমি আজ পর্যন্ত মনিটাইজেশন অন করতে পারিনি। ফেসবুকের আমার একটা চ্যানেলের মধ্যে মিলিয়নের মতো হয়েছে, ভিউ হয়, তারপরেও আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। কি জন্য দিচ্ছে না জানি না। কিন্তু আমি এর মধ্যে 2টা চ্যানেলকে আবার ইউটিউবে মনিটাইজেশন করছি। মানে এই 3 মাসের মধ্যে একটা ফেসবুক নিয়ে একটা কাজ করতেছি কতদিন আগে থেকে, পারি নাই। কিন্তু এর মধ্যে 2টা চ্যানেল মনিটাইজেশন অন হয়ে গেল ইউটিউবে। তো ইউটিউবে কিন্তু খুব সহজ কিন্তু, ঠিক আছে? এই বিষয়টা অনেকে জানে না। যদি এগুলো আবার ভাইরাল হয়ে যায়, দেখবেন সবাই শুরু করে দিবে। সো যাই হোক, আমি বলব এই বিষয়গুলো, ক্লাসগুলো যেন আপনারা কেউ কাউকে না দেন। আপনারা নিজেরা নিয়ে কাজ করবেন। প্রতিযোগিতা যত বেড়ে যাবে তত আপনার নিজের লস। তো এখান থেকে হচ্ছে আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের নাম আছে যেটা, সেটা নাম দেব। সো আপনি যদি ফানি ভিডিও বানান, আপনি যদি যে ভিডিও নিয়ে বানান, যে প্রসেস নিয়ে বানাবেন, সেই বিষয়টা নিয়ে এখান থেকে আপনাকে দিতে হবে। তো আমি যদি এখান থেকে মনে করেন হচ্ছে একটা ফানি নিয়ে বানাই, তো ফানি একটা ইউটিউব চ্যানেলের নাম দাও। হ্যাঁ, ফানি একটা ইউটিউব চ্যানেলের নাম দাও। তো এভাবে আপনি সার্চ করে দেখতে পারেন। তো এখান থেকে আপনি যদি ফানি, এমনি জাস্ট আমি উদাহরণ দিচ্ছি, আপনি যদি ফানি বানান বা আপনি এখান থেকে যেটাই বানান না কেন, আপনি এখান থেকে, তো আমি ইংরেজিতে বলি, ইংরেজিতে দাও। তো যদি আপনি ফানি বানান এইভাবে দিতে হবে। আর যদি আহ, আপনি যদি আমাদের যে বিষয়গুলো সেগুলো নিয়ে, যেমন আমি হচ্ছে বেশ কিছু জিনিস নিয়ে কাজ করি, তার মধ্যে সবথেকে বেশি বিষয় নিয়ে কাজ করি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, কারণ এগুলো হচ্ছে খুবই খায়। এগুলো আপনার বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম মানুষেরই কাজের পরে যেমন হচ্ছে এমএস ওয়ার্ডের বিভিন্ন টুলবারগুলোর, এগুলো শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর সকলের দরকার হয়। তো এগুলোর কিওয়ার্ডগুলোও ইংরেজিতে হয়, টাইটেলটাও ইংরেজিতে হয়, আর এগুলো দেখে হচ্ছে সারা পৃথিবীর মানুষ। হুম। তো মনে করেন হচ্ছে আমি কম্পিউটার নিয়ে একটা বানাবো আর কি। তো কম্পিউটার নিয়ে একটা দাও, হ্যাঁ, কম্পিউটার নিয়ে একটা চ্যানেল নাম দাও। তো এভাবে আমি মনে করেন কম্পিউটার নিয়ে নাম দাও। তো মানে খুলবেন আপনি 2-3টা করে চ্যানেল খুলবেন, ঠিক আছে? সবগুলোতে কাজ করার চেষ্টা করবেন। একবারে যদি আপনি 2-3টা চ্যানেল দাঁড় করাতে চান, করতে পারলেন, সমস্যা নেই। 2টা করলেন, একটা বিক্রি করে দিলেন। ওকে, তো আমি এখান থেকে দেখলেন অনেকগুলো নাম আসছে, ঠিক আছে? তো এখানে ভাইরাস অফ ফান, এখান থেকে বিভিন্ন কিছু, কমেডিয়ান ক্রাশ। তো এখান থেকে কন্ট্রোল আল্ট্রা লোল, এই যে বিষয়টা দেখেন কত সুন্দর একটা নাম আসছে। তো আপনি যদি আপনার নাম দিয়ে চান এখানে, তো
তো মনে করেন এমআর, আমি যদি নাম দিই একটা এমআর কম্পিউটার, তো মনে করেন এটা দিয়ে দিলাম। এই দেখি এই নামে কারো আসছে না নাই সেটা আগে আমি দেখব, এই নামে কোনো চ্যানেল আছে কি না নাই। তো আশা করি এই নামে থাকবেই, এটা একদম কমন নাম। তো এই হ্যান্ডেলটা আমাদের দেখতে হবে, হ্যান্ডেলে যদি আমাদের এই যে রেড লাল আসে তাহলে মনে করব এই নামে আসছে, কারো না কারো আছে। পৃথিবীতে কারো যদি নামে থাকে এটা জীবনও নিবে না। এই যে হ্যান্ডেল, অর্থাৎ এই হ্যান্ডেল এমন একটা বিষয় পৃথিবীতে শুধুমাত্র একটা হ্যান্ডেল একজনের জন্যই ব্যবহার হয়। এই হ্যান্ডেল একজনের জন্য একটাই শুধু ব্যবহার হয়। তো এখান থেকে আপনি যদি একটা সংখ্যা অ্যাড করে দেই, এই নামেও আছে, মনে করেন এই নামেও আছে, এমআর কম্পিউটার নামে দেখেন তিনটে ত্রিবল যখন দিলাম তখন নাই, এই নামে কারো নাই। তো এখান থেকে আমি যদি আরেকটু চেঞ্জ করে এটাকে আমি অন্য একটা বিষয়ের মধ্যে নিয়ে আসি, অর্থাৎ এই ইউজার দিয়ে আপনি সার্চ করলে সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটা সবার আগে মানে চলে আসবে আর কি। তো এই জন্য হ্যান্ডেলটা খুব একটা মানে বিষয়, এখানে নামটা এমন একটা নাম দিবেন যেন নামটা সহজ এবং সার্চ করতে সুবিধা হয় এবং আপনার যে কন্টেন্ট সেই কন্টেন্টের সঙ্গে যায়, ঠিক আছে। তো ওকে আমি আরেকটু খুঁজে দেখি, এখান থেকে একটু নামটাকে আমরা এখান থেকে বিষয়টা করে নিই, এমআর কম্পিউটার ল্যাব, বা এখান থেকে অন্য কিছু দিতে পারি, লোল দিতে পারি, সিটিআরএল দিতে পারি। তো এইরকম আর কি দিয়ে দিয়ে আমরা দেখব কোনটার সাথে যায়। তো আমি এখান থেকে লোল দিই, ল্যাব দিই, এমআর কম্পিউটার ল্যাব দিই, হ্যাঁ ল্যাব দিই, দেখি এখন আমি এখান থেকে ল্যাব বসে দিই কি হয়। না, এটাতেও আছে। তো এমআর কম্পিউটার ল্যাব নামেও আছে। তো এখান থেকে দাঁড়ান, ইউজারটাকে আমরা একদম সব ছোট হাতের করে দেবো, হ্যাঁ হ্যান্ডেলটাকে এমআর এমআর কম্পিউটার ল্যাব। তো এই নামেও মনে করেন আছে, তো আরও তো মাথা ঘুরে গেল তাই না। তো এখান থেকে এমআর কম্পিউটার ল্যাব, বা এখান থেকে যদি আমি দেই এই নামে নাই। তো দেখেন রায়হান কম্পিউটার ল্যাব, তো সুন্দর একটা নাম কিন্তু আমি পেয়ে গেলাম। আমি এটা কি করব, লাইফ টাইম আমি এটা নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। তো জাস্ট আমি এইভাবে আপনি একটু দেখবেন যে এমন একটা নাম দিবেন, নামটা সহজ, নামটা আপনার কন্টেন্টের সঙ্গে যায়, ম্যাচ খায়, এবং আপনার হ্যান্ডেলটাও যেন সুন্দর হয়, মানুষ যেন সার্চ করতে সুবিধা হয়। তো নামটা চাবেন যেন ছোটোর মধ্যেই হয়। আবার এমন নাম দিয়েন না যে নামটা অন্য কারো আছে। তো এটা আপনি ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন এইরকম নামে আরও উপরে আসে কিনা নাই, অথবা আপনি এখান থেকে দেখলেই সুবিধা হয় আর কি। এখান থেকে আপনার এই নামে কারোই নাই, এই নামে সার্চ করলে সবার আগে আমারটাই আসবে, এছাড়া কারোটাই আসবে না। তো এইভাবে আপনি আরও চাবেন শর্ট, অর্থাৎ মানুষ যেন সার্চ করে আপনার চ্যানেলটা একবার দেখে, বা ফেসবুকে দেখে। আপনি যখন ফেসবুকে আপনি বললেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বা সার্চ করলে যেন নামটা যেন সহজেই মুখস্থ, বা এক চোখে দেখলেই যেন বানানটাও সঠিকভাবে করে ইউটিউবে যেন শর্ট সার্চ দিলেই আসে। হ্যাঁ, তো এইভাবে নেবেন আর কি। তো এটা একটু বড় হয়ে গেল, তারপর আমি ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করে দেবো। জাস্ট এ ফিউ মিনিট এখানে অপেক্ষা করতে হবে আপনাকে। তো আমার কিন্তু চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে, আমি শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে চ্যানেলটা তৈরি করলাম। ওকে, খুব সহজ প্রসেস কিন্তু। তো এরপর আমরা যে কাজটা করবো, আমরা কাস্টমাইজ চ্যানেলে যাব। এইটা হচ্ছে একদম সুন্দরভাবে খোলার প্রসেস, এইভাবে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো এখান থেকে আমি ওয়েলকাম টু ইউটিউব স্টুডিওতে আসবো। আসার পর এখানে আপনাকে নাম দিতে হবে, ঠিক আছে। এখানে আপনাকে বিষয়গুলোকে, এখানে আপনার একটা ইমেজ দিতে হবে, এগুলো আপনাকে সুন্দরভাবে দিতে হবে। তো আমি যে নামটা দিলাম এখান থেকে আমি ক্লিক করে নামটাকে আমি কপি করে নিলাম, এরে বললাম এই নামটা আমি দিলাম, কেমন হলো, হ্যাঁ এইটা আমি রাখলাম। তো জাস্ট একটু ওরে আমি এই নামটা নিয়ে একটু কথা বলতেছি। তো এখন আমি ওরে এটা বলার কারণ কি, এই বলার কারণ হচ্ছে এর কাছ থেকে আমি একটা ইমেজ তৈরি করে নেব। আপনি যদি ঠাস করে বলে দেন আপনি যে আমার একটা ইমেজ তৈরি করে দাও, দেখবেন অন্যরকম একটা তৈরি করে দিচ্ছে। তো আমি এই যে নামটা করে বললাম, ও কিন্তু নামটা নিচ্ছে, বারবার নিচ্ছে। যেহেতু আমার একবারই লগ ইন করা আছে, তো এটা দিয়ে আমাকে 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 একটা ইউটিউব চ্যানেল এর জন্য ইমেজ বানায় দিতে হবে। তো এইভাবে আমি বললাম BSCK GROUND ব্যাকগ্রাউন্ড কালারটা সুন্দর হইতে হবে। তারপরে ফন্টগুলো সুন্দর বোল্ড হইতে হবে। হ্যাঁ, যেভাবে বলবেন সেভাবে ও বুঝবে। তারপরে আরও কি বলবেন, একটা লোগোটা যেন সুন্দর প্রফেশনাল
হয়। ওকে, জাস্ট আমি ইন্টার প্রেস করে দিলাম। সো বিষয়টা দেখেন, ডাইরেক্ট কিন্তু ও ইমেজ নিয়ে নিল এবং ও কিন্তু একটা তৈরি করা শুরু করে দিল। তো এখানে প্রতিটা অক্ষরও রিসার্চ করতেছে এখান থেকে প্রতিটা। আপনি যদি ডাইরেক্ট যদি বলে দিতেন যে রায়হান হাসান ল্যাব দিয়ে একটা তৈরি করে দাও, দেখবেন কিছুই না, শুধুমাত্র একটা সাদা একটা ব্যাকগ্রাউন্ডের উপরে আপনার নামটা একটা লিখে বানাই দিত। তো যত কিছু বলবেন তত ডিজাইন করে দিবে। আপনার এই বিষয়টা হচ্ছে এত গুরুত্বপূর্ণ, এখান থেকে যতটা আপনি বড় করে আপনি প্রম্পটটা লিখতে পারবেন ততটাই সুন্দর করে আপনাকে বানায় দিবে। তো এই বিষয়টা কিন্তু আপনাদের রাখতে হবে। এরপর আপনি এখান থেকে আপনি একটা ইমেজটা আপনি দিলেন, এরপর আপনি বললেন হচ্ছে আমাকে একটা ব্যানার তৈরি করে দাও, ব্যানারটা দিলেন। এরপর ডিসক্রিপশনটা এখানে দিতে হবে। এই যে এটা হচ্ছে আপনার ইউজার আইডি, এখান থেকে আপনি এটা বিষয়টা বুঝলেন। তো এখানে আপনি একটা ইমেইল অ্যাড করে দিবেন। এরপর আপনাকে আস্তে আস্তে ধাপে ধাপে ফুল চ্যানেলটাকে আপনাকে সুন্দরভাবে ক্রিয়েট করতে হবে। সো ওকে, এইভাবে আমাদের চ্যানেলটাকে ক্রিয়েট করে আমরা পরবর্তীতে আস্তে আস্তে ভিডিও আপলোড করব। খুব সহজ প্রসেস, কিন্তু খুব সহজ প্রসেস ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করা। শুধুমাত্র এখান থেকে আর্নে যদি যাই আমরা, এখান থেকে দেখেন আর্ন কিন্তু অপশন চলে আসবে। জাস্ট আমি এগুলো কাস্টমাইজ করলে চলে আসবে। এখান থেকে আর্নটা হচ্ছে আপনার মাত্র আর্নের মধ্যে দেখবো আমরা মাত্র 1000 সাবস্ক্রাইব, মাত্র 4000 ঘন্টা ওয়াচ টাইম, যেটা কিন্তু খুব সহজ একটা প্রসেস। এখন পর্যন্ত ইউটিউব কিন্তু এটা বাড়াই দিচ্ছে না, যে কোনো সময় কিন্তু বাড়াই দিতে পারে। এই যে এই অপশন এখানে বানাই দিচ্ছে রায়হান কম্পিউটার ল্যাব, দেখেন কত সুন্দরভাবে এটা তৈরি করে দিচ্ছে। সো আমি এখান থেকে ডাউনলোড ক্লিক করলাম, ডাউনলোড ক্লিক করে এটাকে আমি সেভ করলাম। তো এখন যদি আপনার এটাকে পছন্দ না হয়, তো সেক্ষেত্রে আপনি আবার বলতে পারেন যে আমার পছন্দ হয় নাই, তুমি আমাকে আরও সুন্দর করে তৈরি করে দাও। তো আমি এটাকে এভাবে দিলাম। সো এরপর এটাকে দেওয়ার পর এখান থেকে আমি কতটুকু অংশ আপনি নেবেন সেই বিষয়টা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি মনে হয় এই অংশটাকে নিলাম, দেখেন কত সুন্দরভাবে তৈরি করে দিলাম। আমি জাস্ট এটা পাবলিশে ক্লিক করে দিলাম, এটা অলরেডি পাবলিশ হয়ে গেল। এরপর এখান থেকে একটা আপনাকে ইমেজ করে নিতে হবে। তো এই ইমেজটাও আপনি এখান থেকে বললে দিয়ে আপনি ইউটিউব চ্যানেলের জন্য, তো এগুলো আপনি নিজেই করতে পারবেন। এটা নিয়ে কিন্তু এর আগে আমি ফেসবুকের জন্য দেখাই দিছি। তো আমি এখান থেকে বললাম যে আমি এই চ্যানেলে কম্পিউটার নিয়ে ভিডিও বানাবো। এইভাবে আপনি বললেন কম্পিউটার নিয়ে, ভাই আমি এই চ্যানেলে কি বানাবো, কম্পিউটার নিয়ে ভিডিও বানাবো। এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড, এমএস কি এক্সেল, এমএস POWER পাওয়ার পয়েন্ট, তারপরে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, হ্যাঁ, এগুলো নিয়ে সুন্দর করে একটা ডিসক্রিপশন বানায় দাও। তো এইভাবে আপনি যদি অন্য কোনো নিয়ে কাজ করেন, আপনি মনে করেন রেসিপি নিয়ে কাজ করবেন, তাহলে আপনি রেসিপির বানাতে পারেন, আপনি প্রতিদিন রেসিপির ভিডিও আপলোড দিবেন। সো আপনি যেটাই নিয়ে কাজ করেন, আপনি সেটা নিয়ে আপনি চ্যানেল খুলবেন, সেটা নিয়ে বিষয়টা দিবেন। তো এখান থেকে আপনি এভাবে আপনি সুন্দর করে এটাকে সিলেক্ট করে নিয়ে দেখেন ও কিন্তু সুন্দর করে বিষয়টা এখানে দিয়ে দিছে। তো আপনি এটাকে কপি করে নিয়ে জাস্ট এখানে আপনি ডিসক্রিপশনে বসে দিয়ে জাস্ট আপনি পাবলিশ করে দিলেন। অলরেডি আপনার চ্যানেল ক্রিয়েট, ঠিক আছে, আপনার চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে যায়, যেন আপনার ছবি আসছে। সো এখানে কিন্তু আপনার ভিউ চ্যানেলের মধ্যে প্রবেশ করব, আমাদের চ্যানেলটা কিন্তু অলরেডি কমপ্লিট। এখন আমাদের এখান থেকে সেটিং টেটিংগুলো আস্তে আস্তে আমাদেরকে ঠিক করতে হবে। ওকে, তো আমি এখান থেকে আমাদের চ্যানেল যেটা আছে সেই চ্যানেলে আসলাম, ইউটিউব স্টুডিওতে আসলাম। এগুলোকে আমি যদি ডিলিট করে দিই কোনো সমস্যা নেই। তো এরপর এখান থেকে ভিডিও আপলোড দিতে হবে। এখানে আরও বেশ কিছু কাজ আছে, সেটিংয়ের মধ্যে কাজ করব। আর্নের মধ্যে এখন পর্যন্ত অপশনগুলো আসেনি, এখানে সেটিংয়ে কিছু কাজ করতে হয়। তো এবং এখান থেকে হচ্ছে চ্যানেলের মধ্যে আসবো, আসার পর এখানে কান্ট্রিটা বাংলাদেশ করে দেব। দেখি সময়সীমা কি আছে এখনও, হ্যাঁ আছে। তো বাংলাদেশ করে দেব। এখান থেকে কিছু কিওয়ার্ড দিতে হবে, আমি এখান থেকে বলে দিলাম কিছু কিওয়ার্ড দাও, 500 ক্যারেক্টার। তো এখান থেকে আমি কিওয়ার্ডগুলোকে নিলাম, 500 ক্যারেক্টার কিওয়ার্ড আমি এখান থেকে নিয়ে জাস্ট এখান থেকে আমি কিওয়ার্ডগুলোকে দিলাম। এটা হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড আর কি। তো এগুলো আপনি এখান থেকে কিওয়ার্ড দেবেন, আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন জাস্ট আপনি বলবেন এই রিলেটেড আমাকে কিওয়ার্ড দাও। আমি এখানে সেভ করে দিলাম। তো এরপর আপনাকে এই দেখেন চলে আসছে, আর্নের মধ্যে অপশন চলে আসছে। এই দেখেন, আপনার শুধুমাত্র এই জায়গাটাকে পূরণ করতে পারলে আপনার চ্যানেল মনিটাইজেশন অন হবে। জাস্ট মাত্র 1000 ঘন্টা ওয়াচ, 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম। দেখেন এটা পূরণ হলে আপনার এই অপশনটা অন হবে, এখানে অ্যাপ্লাই নাও মনিটাইজেশন অনের অপশনটা আসবে, ঠিক আছে। এখান থেকে আপনি সেটিংয়ে আবার যাবেন, যাওয়ার পর এখান থেকে আমরা বাংলাদেশ করে দিলাম। এরপর আপনি এখান থেকে কিওয়ার্ড দিলেন,
এখান থেকে আপনার কিছু কাজ আছে। সো এখান থেকে হচ্ছে কি বারবার ভিডিও ছাড়ার সময় আপনাকে এই অপশনটা আসবে, এখান থেকে আপনি নো সেট দিস চ্যানেল আর নট মেড কিডস, এটা হচ্ছে আপনার কি আপনি আপনার কন্টেন্টগুলো এমন তৈরি করবেন যে 18 বছরের যারা নিচে তারা কি দেখতে পারবে না, বা এরকম কিছু তো না, আমাদের এটা সকলেই দেখতে পারবে। এটা এমন কোনো ব্যাড কন্টেন্ট না যে হচ্ছে 18 বছরের উপরে যারা আছে তারাই শুধু দেখতে পারবে, এটা সকলেই দেখতে পারবে। সো এই জন্য এখান থেকে আপনি নো কিডস দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা, অর্থাৎ এটা কি বাচ্চাদের জন্য এমন ভিডিও নয় কি এটা, না আমরা এদের এটা বাচ্চাও দেখতে পারবে, বুড়ো পুরুষ সবাই দেখতে পারবে। তো এখানে আমরা সেভে ক্লিক করে দেবো। তো এরপর আমরা আবার সেটিংয়ে আসবো, সেটিংয়ে আসার পর এখান থেকে হচ্ছে আমরা আবার চ্যানেলে আসবো। এখানে একটা কাজ আছে, এই যে 2 নাম্বার যে ফিচারটা আছে এটা আমাদেরকে এনাবল করতে হবে, এটা কিন্তু ইলিজিবল হয়ে আছে। এই যে এটা যেমন আমাদের এনাবেল হয়েছে, এটাকে এনাবেল করতে হবে। তো এটাকে এনাবেল করার একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমার কিন্তু মোবাইল নাম্বার আর কোনো বাকি নাই যে ফোন নাম্বার দিয়ে করা নাই, অর্থাৎ একটা মোবাইল নাম্বার দিয়ে 2টা পর্যন্ত করা যায়। আমার কিন্তু যতগুলো নাম্বার আছে সব নাম্বার দিয়ে আমি এনাবল করা আছে, এটা আমার বড় একটা সমস্যার মধ্যে আছি। সো এই বিষয়টা হচ্ছে, আমি অনেকগুলো চ্যানেল যেহেতু আমার ওই জন্য সবগুলো দিয়ে ভেরিফাই করা আছে। তো এখানে ভেরিফাই ফোন নাম্বারে আসবেন, আসার পরে আপনাদের তো নাই, আপনাদের সমস্যা নেই। সো এখানে একটা সহজ অপশন, জাস্ট আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করেই থাকবে। জাস্ট এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, দেওয়ার পরে এখানে দুটো অপশন আছে, একটা টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড। আপনি যদি টেক্সটের মাধ্যমে, অর্থাৎ আপনার যদি টেক্সট থাকে তাহলে হলো এসএমএস আসবে, আর যদি আপনি বলেন যে কলের মাধ্যমে আপনি ভেরিফিকেশনটা শুনবেন তাহলে কলের উপরে ক্লিক করবেন। এটা একটা মানে ঝামেলাই হয়ে যায়, কল আসার পরে কি বলে না বলে শুনতে সমস্যা হয়ে যায়। ওই জন্য টেক্সট দিবেন এখান থেকে, ঠিক আছে। টেক্সট দেওয়ার পর বাংলাদেশ যদি সিলেক্ট না থাকে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা দিবেন এখানে, দেওয়ার পর নেক্সট অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার একটা কোড আসবে, কোডটা জাস্ট ওখানে বসে দিবেন, বাস কমপ্লিট। এই জায়গাটা একদমই সহজ প্রসেস, খালি আপনি নাম্বারটা বসে দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। আপনার ফোন নাম্বার যে নাম্বারটা এখানে দিলেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে 6 ডিজিটের, জাস্ট কোডটা আপনি বসে দিবেন, বাস কমপ্লিট। তারপরে ওইটা আপনি কেটে দিয়ে আবার আপনি ব্যাগে আসবেন। এই যে আপনি এইভাবে কেটে দিয়ে আপনি এই জায়গায় আসবেন। তো যেহেতু আমার এখানে ফোন নাম্বার সবগুলো দিয়ে করা আছে, ওই জন্য আমি এটা দেখাতে পারতেছি না। তো ফ্যামিলির নাম্বার নিতে হবে এখানে, যে বিষয়টা আমি দেখালাম না এখানে এখন। তো তারপর যদি কারো সমস্যা হয় আপনি বলিয়েন। এখানে আর কোনো কাজ নেই, এখানে জাস্ট মাত্র দেখেন আমাদের এখানে হচ্ছে কমেন্ট কি অন রাখবেন আপনি, অনেক সময় দেখেন এমন কোনো কন্টেন্ট দেয় যে কমেন্ট অফ রাখেন না, আমরা কমেন্ট অন রাখবো। এখান থেকে হচ্ছে আমরা বেসিক যেটা আছে সেটাই থাক, এখানে মডারেটর যেটা সেটাই থাক। এখান থেকে আমাদের কোনো কাজ নেই, পারমিশনের মধ্যেও আমাদের কাজ নেই, ডিফল্টের মধ্যেও এখান থেকে মনে করেন এখানে একটু কাজ আছে, ক্যাটাগরিটা একটু কাজ আছে। সো ক্যাটাগরি আপনি কি নিয়ে কাজ করবেন, আপনি কি ফানি কন্টেন্ট, কমেডি, এডুকেশনাল, গেমিং, তারপর এখান থেকে মিউজিশিয়ান, নিউজ পোর্টাল, বা এখান থেকে অনেকে আছে না নিউজ নিয়ে কাজ করে, তো আপনি নিউজ দিতে পারেন। আপনি যদি গান নিয়ে কাজ করেন, গান আপনি যদি নিজে গান বলেন, সেই গান নিয়ে যদি আপনি ভিডিও বানান, আপনি কি বিষয় নিয়ে, আপনি যদি অ্যানিমেলস নিয়ে, পশু পাখি জীবজন্তু ডিসকভারি চ্যানেল নিয়ে কাজ করতে চান আপনি দিতে পারেন। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমাদের বিষয়টা হচ্ছে কি আপনি যদি সায়েন্স টেকনোলজি করতে চান আপনি সায়েন্স টেকনোলজি দিতে পারেন। স্পোর্টস খেলাধুলো নিয়ে বানাবেন, খেলাধুলো আপনি দিতে পারেন। ট্রাভেলস নিয়ে বানান, যদি ভিডিও বানান ট্রাভেলস দিবেন। তো আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন সেই ভিডিও আপনি দিবেন। তো আমাদের বিষয়টি কি, আমরা এডুকেশনাল, অর্থাৎ আমি একজনকে কাজ শিখাই, কিসের কাজ, এমএস ওয়ার্ড, এমএস অফিস, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, এগুলো নিয়ে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং নিয়ে কাজ শিখাই, ওই জন্য আমরা এডুকেশনাল দেবো। দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজগুলো এটা দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে পৃথিবীর সকল মানুষ দেখবে। এখানে সিলেক্ট করে দিলে হয় কি, মনে করেন আপনি যদি বাংলা ইংলিশ দেখেন, তখন অনেকে মনে করেন আপনার হচ্ছে চাইনিজেরা বা পাকিস্তানিরা একটা ভিডিও দেখবে, সো তখন কিন্তু আপনার ভিডিওটা সমস্যা হয়ে যাবে আর কি। তো এখান থেকে দেওয়ার দরকার নাই। তো টাইটেল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসক্রিপশন এগুলো থাকে, এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক দেবো, দেন আমাদের এখান থেকে ওকে। তো এরপরে আমরা দেখি আর কোনো কিছু বাদ আছে নাকি। তো এটা আমাদের কমপ্লিট, এটা আমাদের কমপ্লিট। জাস্ট এখান থেকে আপনি ইলিজিবল করে নেবেন ফোন নাম্বার দিয়ে। এটা যদি ইলিজিবল না করেন, আপনি যখন এখানে ভিডিও আপলোড করবেন, আপনি কিন্তু এখান থেকে দেখবেন ভিডিও আপলোড করার সময় সমস্যা হয়ে যাবে, বা আপনি 8 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না, এবং আপনি ভিডিওতে থাম্বনেইলও অ্যাড করতে পারবেন না। তো এখান থেকে আপনি ভেরিফিকেশন করে নেবেন। এরপর আপনি পারমিশনের মধ্যে আপনি যদি কাউকে এই যে বলে না যে আমি মনে করেন আমার চ্যানেলটা আপনার কাছে বিক্রি করে দেবো, বা আমার চ্যানেলটা আপনাকে দিয়ে দেবো। সো আমি এই যে ইনভাইট করে আপনার মেইলটা আমি দিয়ে অ্যাড করে আপনাকে আমার চ্যানেলটা দিয়ে দিতে পারবো, আপনি আমার অ্যাক্সেসটা পেয়ে যাবেন। তো এখান থেকে ইনভাইট করে আরেকজনকে দেওয়া যায়। তো এখান থেকে মডারেশন করা যায়, এখান থেকে বিষয়গুলো আমরা দেখলাম, ইউজার ম্যানেজার, এগুলো তো কাজ নেই আর কি। তো এখান থেকে কোনো কাজ নেই, এগুলোর মধ্যে এইটুকুই, জাস্ট এইটুকু কাজ করার পর আপনার কিন্তু চ্যানেল কমপ্লিট, চ্যানেল তৈরি করা কমপ্লিট, মোটামুটি সব কিছু কমপ্লিট। এখন আপনার একটা কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে কাস্টমাইজে ক্লিক করে এখানে আপনি একটা ওই যে যেটা বললাম, একটা ব্যানার আপনি তৈরি করে, এই যে এখান থেকে আপনি একটা বললেন আমাকে একটা ব্যানার তৈরি করে দাও, আমাকে একটা ব্যানার বানায় দাও।
ইউটিউবের জন্য, হ্যাঁ, ইউটিউবের, ওকে, জাস্ট এইটুকু আপনি লিখলেন, ও বানাই দেবে, ওটা বাদ, ওটার কাজ শেষ। তো এখান থেকে এভাবে আপনি এটাকে বানাই দেওয়ার পর আপনার কাজ কিন্তু শেষ, কমপ্লিট। ওকে, তো এইভাবে আপনি একটা চ্যানেলটাকে ক্রিয়েট করে নেন সবাই মিলে। তো এরপর আমি বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, আস্তে আস্তে সব শিখিয়ে দেবো। তো এরপর হচ্ছে ভিডিও আপলোড করেন দেখাবো, এরপর আস্তে আস্তে আমি সব কিছু আপনাদেরকে দেখাবো। এই পর্যন্তই আজকের ক্লাসটা থাক, আপনারা এইটুকু জাস্ট কমপ্লিট করেন, এর বাকি কিছু যাওয়ার প্রয়োজন নাই। যেটুকু আপনারা দেখাইলাম আমি, যেটুকু এইটুকু নিয়ে আপনারা কাজ করেন। এরপর আমি প্রসেসটা আপনাকে আস্তে আস্তে সুন্দরভাবে শিখিয়ে দেবো, কীভাবে ভিডিও আপলোড করবেন, ভিডিও কই পাবেন। প্রয়োজনে আমি আমার নিজের ভিডিও তৈরি করে আপনাদেরকে দেবো, আমার নিজের ভিডিওগুলোই আপনাদেরকে দেবো। আমি যে ক্লাসগুলো নিই সেই ক্লাসগুলো আপনাদেরকে দেবো। দেখবেন যে প্রসেসে দেখাবো আপনি দ্রুতই মনিটাইজেশন অন করতে পারবেন। পাশাপাশি আপনারা যদি নিজেরা কেউ কাজ করেন, অর্থাৎ মনে করেন হচ্ছে, যেমন হচ্ছে আমাদের এখানে এক ভাই আছে, উনি হচ্ছে উনি হচ্ছে প্রেস দিবে। তো উনি যখন প্রেসটা দিবে, ওনার প্রেসের খুঁটিনাটি কিন্তু সব বিষয় কিন্তু উনি সার্চ করবে। দেখেন একটা আমি প্রুফ দিই এখান থেকে, মনে করেন এখান থেকে আমি একটা ইউটিউবে আমি লিখবো, বা এখান থেকে গুগলে সার্চ করবো। দেখেন বর্তমান যুগে যে কোনো সমস্যা হলে কিন্তু ইউটিউবে সার্চ করে। আপনার যদি রাইস কুকারের একটা সমস্যা হয়, আপনি কিন্তু ইউটিউবে দেখতে পারবেন। আপনি যদি একটা যে কোনো সমস্যা, তো সে সমস্যার জন্য সার্চ করলে কিন্তু বিষয়টা কিন্তু, এগুলো ভিউ দেখলে আপনাদের মাথায় কি হাত উঠে যাবে, ঠিক আছে। তো মনে করেন হচ্ছে এতে একটা ব্যানারের মেশিন, ঠিক আছে, ব্যানার, প্রেস ব্যানার। তো এগুলো নিয়ে আমরা সার্চ দিই না, প্রেস ব্যানার মেশিন। তো এখানে দেখেন, বিষয়টা দেখেন, এগুলো নিয়ে যখন আমরা ইউটিউবে যাব, এখান থেকে ভিডিওতে ক্লিক করলাম, এগুলোতে কিন্তু প্রচুর ভিউ হয়, ঠিক আছে। তো এখান থেকে দেখেন এই একটা অ্যাড আসছে, সো এই যে অ্যাডটা আসছে কিন্তু একটা ইনকাম করে নিল আমাদের থেকে। তো জাস্ট 1 মিনিট দেখেন, মাত্র 1 বছরে 3,69,000 ভিউ হয়েছে, দেখছেন। এই দেখেন, এটাতে 10 লাখ, মানে এই শুধু কি নিয়ে ভিডিও বানায়, টেক নিয়ে ভিডিও বানায়। টেক ইন্ডিয়া, নিউ টেক ইন্ডিয়া দিছে, দেখেন 849K, মানে কত, 8,49,000 সাবস্ক্রাইব হয়েছে শুধুমাত্র এই যে একটা এর প্রেসের দোকান আছে। আর এই এর কাজ কি, আর দোকানের বিষয়বস্তুগুলোকে শুধু তুলে ধরে। দেখেন এর বিষয়টা একটু দেখাই আপনাদেরকে। এই দেখেন এর মাত্র ভিডিওর সংখ্যা কত, এই দেখেন 596টা ভিডিও দিয়ে এর হচ্ছে, আপনারা এটা দেখলে অনেকে আবার কাজ বাদ দিয়ে পাগলা হয়ে যাবেন, এটার সমস্যা। দেখেন এর রানিং কিন্তু চ্যানেলটা 3 ঘন্টা আগে ভিডিও আপলোড দিয়েছে। দেখেন, তো দেখেন এর আপনি ইনকামটা দেখা যায়। দেখেন দেখেন এর হচ্ছে ইনকামটা, দেখেন আপনারা কত টাকায় ইনকাম করে মাসে। এই দেখেন বন্ধ করে রাখছি না কিন্তু, দেখি আরেকবার দিয়ে দেখি, না বন্ধ করে তো রাখিনি। এই দেখেন মাসে 16K ডলার, সরি কি কই, মাসে $657, 657 থেকে 11K ডলার। এই দেখেন পার ডে $21, পার ডে $23, পার ডে $20, পার ডে $22। মনে করেন হচ্ছে পার ডে $20ও যদি ধরি, তো দিন 20 গুণন 123 টাকা, মনে করেন এখন 121 টাকা। দিনে 2400 করে একটা চ্যানেল থেকে আর্ন করে, তারও বেশি। এই দেখেন কোনোদিন 23, কোনোদিন 22। তো মনে করেন পার ডে কত, 2300, 2400, 2500 টাকা করে ইনকাম করে একটা মাত্র চ্যানেল থেকে, একটা মাত্র চ্যানেল থেকে। কি পরিমাণ বিষয়টা দেখেন আপনারা, মাত্র 500টা ভিডিও আপলোড করছে। দেখেন মাত্র 596টা ভিডিও আপলোড করেছে। এর কি আছে, এর শুধুমাত্র একটা প্রেসের দোকান আছে, এছাড়া কিচ্ছু নেই। দেখেন এর কাজই খালি প্রেসের দোকান নিয়ে ভিডিও আপলোড দেওয়া। দেখেন এর কাজই শুধু এই যে এগুলো নিয়েই শুধু ভিডিও আপলোড দেওয়া। তো বিষয়টা কিন্তু খুবই অন্যরকম আর কি। তো দেখেন এর কিন্তু ভিডিও কিন্তু শুধু এগুলো নিয়েই ভিডিও আপলোড দিচ্ছে এখানে। দেখেন তো এই জন্যে আপনারা যে কোনো বিষয় নিয়ে, যদি কারো একটা দোকান থেকে প্রেসের, সে তার দোকানের বিষয়গুলো শুধু তুলে ধরলো, ভিডিও করলো, কিভাবে বের করতেছে, কিভাবে ডিজাইন করতেছে, কিভাবে কি করতেছে, এই বিষয়গুলো নিয়ে শুধু আপলোড দিচ্ছে। দেখেন
কী রকম অবস্থা। তো এই জন্যে যে কেউ নিয়ে যে কোনো বিষয় নিয়ে যদি কেউ রেসিপি নিয়ে কাজ করতে চান, কেউ যদি হচ্ছে যার যদি যে কোনো একটা প্যাশন, কেউ যদি একটা কোনো কর্ম থাকে, সেই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউবে আপলোড করে থাকেন, আপনারা কিন্তু অল্প দিনের মধ্যেই স্যাটিসফাইড হয়ে যাবেন। সো এ পর্যন্তই। চ্যানেলটা ক্রিয়েট করেন। কারোর কোনো কনটেন্ট না থাকলেও সমস্যা নেই, আমি আপনাদেরকে কনটেন্ট দেবো বলেই। পাশাপাশি আপনারা শর্ট নিয়ে কাজ করবেন, এখান থেকে আপনারা ভালো সাবস্ক্রাইব নিয়ে আসতে পারবেন। তো এই বিষয়গুলো আমি সুন্দরভাবে আপনাদেরকে শিখিয়ে দেবো। সো এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।